এই যে a1 e টু দি পাওয়ার অফ I স্কোয়ার রুট অফ ওমেগা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টি হবে, তাই তো? এবার ই টু দি পাওয়ার অফ I স্কোয়ার রুট অফ ওমেগা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টি, এটাকে তুমি যদি ওই এক্সপ্যান্ড করো কি হবে? cos অফ স্কোয়ার রুট অফ ওমেগা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টি প্লাস I অফ সাইন অফ স্কোয়ার রুট অফ ওমেগা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টি হবে। আর এইটা কি হবে? এটা হবে a2 ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস I স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার টি। তাহলে এটা কি হবে? cos অফ স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার টি মাইনাস I সাইন অফ স্কোয়ার রুট অফ ওমেগা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টি হবে। তাহলে এটা কি হবে? a1 প্লাস a2 স্কোয়ার cos অফ স্কোয়ার রুট অফ ওমেগা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টি প্লাস I ইন্টু a1 মাইনাস a2 সাইন অফ স্কোয়ার রুট অফ ওমেগা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টি হবে। দেখো এটা আসছে তোমাদের? কি গো, এসছে? হ্যাঁ স্যার। এসছে এই অরিন্দম এসছে? হ্যাঁ স্যার এসছে। আচ্ছা, a1 প্লাস a2 cos cos এইটা প্লাস I ইন্টু a1 মাইনাস a2 সাইন এটা। ঠিক আছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার তাহলে আমি পরের ইয়েতে যাচ্ছি। এইবার এটা কি হবে? ও আমি আচ্ছা, এইবার কি হবে? এই a1 প্লাস a2 আগেরটা তো ঠিক একদম সিম্পল হারমোনিক মোশনের মতন ইয়েতে, তার মানে এইটা এই যে I হিসাবে রয়েছে, তাই তো? তার মানে এইখানে কি একটা ম্যাগনিটিউড থাকছে আর একটা ফেজ থাকছে, অ্যাঙ্গেল থাকছে। তার মানে আমি এইখানটা একটা a1 প্লাস a2 টাকে কিভাবে লিখতে পারি? ওই সাম a ইন্টু, একটা লব্ধ বল ধরে নিতে হবে একটা, হ্যাঁ কি বল? মানে a1 মাইনাস a2 একটা কনস্ট্যান্ট ধরে নিতে হবে কিছু একটা। হ্যাঁ না, কনস্ট্যান্ট না, উইথ অ্যাঙ্গেল, উইথ থিটা থাকবে, মানে a ইন্টু সাইন থিটা বা a ইন্টু কস থিটা ওরকম ধরে নিতে পারবে, তাই তো? ইসের যেহেতু মতো আই সিম্পল রয়েছে, হারমোনিক মোশন। হ্যাঁ যেহেতু আই রয়েছে, তাই তো? তাহলে এখানটা a1 প্লাস a2 টাকে আমি কি ধরে নেবো? a1 প্লাস a2 সাইন থিটা ধরে নিলাম, I ইন্টু a1 মাইনাস a2 কস থিটা ধরে নিলাম, তাই তো? তাহলে কি হবে? এখানটা ই টু দি পাওয়ার মাইনাস বিটি কমন থাকলো, তার মানে cos অফ স্কোয়ার রুট অফ ওমেগা স্কোয়ার বি স্কোয়ার ইন্টু টি a1 প্লাস a2 হচ্ছে সাইন থিটা। তার মানে এই সাইন অফ স্কোয়ার রুট অফ ওমেগা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টি প্লাস থিটা হচ্ছে সাইন অফ ওই a প্লাস বি, মানে সাইন a ইন্টু কস বি প্লাস কস a ইন্টু সাইন বি ফর্মুলা, এই যে এইটা। মানে এটা কি a সাইন থিটা, তাই তো? a1 প্লাস a2 টাকে আমি ধরলাম a সাইন থিটা, আর I ইন্টু a1 মাইনাস a2 টাকে ধরলাম a কস থিটা। তার মানে এই ইয়ে হচ্ছে সাইন সাইন, কস কস সাইন ফর্মুলা। হ্যাঁ মানে সাইন থিটা মানে সাইন সি প্লাস ডি মানে সাইন এ প্লাস বির ফর্মুলা। তাহলে এখানটায় কি হলো? এটা এখানটা একটা কনস্ট্যান্টও একটা আসবে এখানটায়, ধরো এ a1 প্লাস a2 টাকে আমি a সাইন থিটা ধরছি, I ইন্টু a1 মাইনাস a2 টাকে a cos থিটা ধরছি, এই ঠিক আছে? তাহলে এই হলো হচ্ছে সলিউশন। এইবার তুমি দেখো একটা ইন্টারেস্টিং ব্যাপার, এই এই হলো হচ্ছে সলিউশন ফর কি না, এই আন্ডার ড্যাম্পড অর অসিলেটরি কেস, আন্ডার ড্যাম্পড অর অসিলেটরি কেস, ঠিক আছে? এইবার কি হচ্ছে? ধরো সিম্পল হারমোনিক মোশনে কি হচ্ছে? সিম্পল হারমোনিক মোশনে তো কোনো ড্যাম্পিং নেই,
তাই তো? সিম্পল হার্মোনিক মোশনে কোনো ড্যাম্পিং নেই। তুমি এই ড্যাম্পিং নেই মানে কি, বিটা কি এখানটা, বিটা কি হবে, এটা জিরো। বিটা জিরো হবে, তাই তো? হুম। তাহলে ইকুয়েশনটা কি হয়ে যাবে, এ সাইন অফ ওমেগা টি প্লাস থিটা। হ্যাঁ। ঠিক আছে তো, তার মানে সেই সিম্পল হার্মোনিক মোশনে চলে গেল এটা, তাই তো? তার মানে এই একটা বির জন্য পুরো ব্যাপারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই তো? সিম্পল হার্মোনিক মোশনে চলে যাবে। এ তার মানে কি, ই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, জাস্ট এ ইন্টু সাইন অফ ওমেগা টি ওমেগা টি প্লাস টি থিটা। প্লাস থিটা। ঠিক আছে, এইটা এইটা হয়ে যাবে সলিউশনটা। এইবার আহ, তোমার ইয়েতে ইয়েতে কি বেরিয়েছিল তোমাদের খাতায়, আমি কি করিয়েছিলাম, সিম্পল হার্মোনিক মোশনের সলিউশন কি বেরিয়েছিল, এই যে দেখো, এইখানে বেরিয়েছিল সাইন অফ ওমেগা টি প্লাস থিটা, তোমাদের মনে হয় কস দিয়ে বার করেছিলাম, তাই না? কস ওমেগা টি মাইনাস থিটা এরকম বার করে, এবার কস আর সাইন একই জিনিস, একটু ফেজের তফাৎ। ঠিক আছে, এইখানে সাইন ওমেগা টি প্লাস থিটা বেরিয়েছিল, আর এইখানে বেরিয়েছিল সাইন ওমেগা টি প্লাস থিটা। এই যে এই তো বিটা যদি জিরো হয় সাইন ওমেগা টি প্লাস থিটাই হবে এ সাইন অফ ওমেগা টি প্লাস থিটা। ঠিক আছে, এই হল। এইবার এইটার গ্রাফটা কিরকম হবে, ইয়ের গ্রাফটা তো একদম তোমার কি বলবো, ইয়ে ছিল, ওটাকে কি বলে, সিম্পল হার্মোনিক মোশনের গ্রাফটা কিরকম হয়েছিল, সিম্পল হার্মোনিক মোশনের গ্রাফটা জাস্ট সাইনুসয়েডাল একটা গ্রাফ হয়েছিল, তাই তো? এটা ড্যাম্পড ভাইব্রেশনের গ্রাফটা কিরকম হবে, তার মানে এইখানে তোমার কি রয়েছে, কি টার্ম রয়েছে এখানে, অসিলেটরি টার্মও রয়েছে, আবার ড্যাম্পিং টার্মও রয়েছে। ওকে তার মানে ওটা বাধা দিচ্ছে, অসিলেটও আস্তে আস্তে করবে, কমবে। আবার ড্যাম্পও করবে, তাই তো? ওটা অসিলেটও করবে, আবার ড্যাম্পও করবে। তাহলে কিভাবে হবে এটা, তাহলে এইটা হচ্ছে ওর গ্রাফটা, মানে এই যে দেখো অসিলেটও করছে, অসিল মানে অসিলেট করতে করতে ড্যাম্প করে যাচ্ছে আস্তে আস্তে, এখানে গিয়ে ড্যাম্প হয়ে গেল, অসিলেট করতে করতে ড্যাম্প করে যাচ্ছে আস্তে আস্তে। ঠিক আছে, এই হচ্ছে তোমার এই ইয়ে ড্যাম্প, কি বলে, আন্ডার ড্যাম্পড বা অসিলেটরি, আন্ডার ড্যাম্পড বা অসিলেটরি। ঠিক আছে, এর এক্সাম্পল, এক্সাম্পল কি কি পাবে তুমি, এক্সাম্পল মানে অনেক ইয়েতে তোমার এর এক্সাম্পল লাগবে, যে ড্যাম্প কোন মোশনকে ড্যাম্প করে দেওয়া হচ্ছে। এ হচ্ছে তোমার বড় বড় অফিস ঘরে তুমি যদি দরজা খোলো, ঠিক আছে, দরজাতে নক করলে কারোকে, যে মে আই কাম ইন স্যার করে নক করলে, তারপরে দরজাতে ঠেললে, ঠিক আছে, ওটা কি হয়, ওই ওপরে ডোর লকার লাগানো থাকে না, আস্তে 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 ভাইব্রেট করতে 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 আস্তে আস্তে বন্ধ হয়ে গেল, ওইটা হচ্ছে এরকম জিনিস, আন্ডার ড্যাম্প বা অসিলেটরি। বুঝলে তো? বুঝতে পারলে সবাই? কি গো অরিন্দম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, কেউ উত্তর দিচ্ছে না তো। আচ্ছা, এইবার টাইম পিরিয়ড কি হবে, এটা টাইম পিরিয়ডটা কি হয়, টাইম পিরিয়ডটা হয় এই যে এই যে এইখানে এই জিনিসটা তো ইয়ে হয় না, এই জিনিসটা হচ্ছে ওই ফ্রিকোয়েন্সিটা হয়। ওমেগা সমান 2 পাই বাই টি, তাহলে টি বের করলাম 2 পাই বাই ওমেগা। হ্যাঁ টু, হ্যাঁ, এইটা হচ্ছে হয় ওমেগা, গোটাটা ওমেগা তাহলে এই ধরছি। এই গোটাটা ওমেগা হয়, তার মানে 2 পাই বাই স্কোয়ার রুট অফ ওমেগা স্কোয়ার মানে বি স্কোয়ারটা হবে হচ্ছে টাইম পিরিয়ড। এইখানেও তুমি দেখো সিম্পল হার্মোনিক মোশনের টাইম পিরিয়ড কি 2 পাই বাই ওমেগা। এবার এইখানে যদি তুমি বিটা বসিয়ে দাও, বিটা জিরো করে দাও, সিম্পল হার্মোনিক তাহলেই তো মোশন, সিম্পল ওয়ান মোশন হয়ে গেল। হ্যাঁ, বিটা যদি জিরো করে দাও, বিটা যদি জিরো করে দাও, তাহলেই এটা সিম্পল হার্মোনিক মোশন হয়ে যাবে, 2 পাই বাই ওমেগা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এইবার হচ্ছে এই এই যে এইগুলো যে ইয়ে হচ্ছে, কিভাবে হচ্ছে, একটা লগ ইয়ে ফলো করে এটা। ঠিক আছে, এই যে ড্যাম্পিংটা হয়, আস্তে আস্তে ড্যাম্প হয়ে যাচ্ছে, এটা একটা লগ এক্সপ্রেশন ফলো করে, সেটা কি না, এই যে অ্যামপ্লিচিউডটা যে ডিকে করছে,
এটার যে অ্যামপ্লিচিউডটা ডিকে করছে, তুমি সাইন সাইন পার্টটা তো ইয়ে পার্ট, মানে সাইন পার্টটা তো আহ, এটা অত ইম্পর্টেন্ট না, সাইন পার্টটা তো জাস্ট ফেজ দিচ্ছে, মেনটা হচ্ছে অ্যামপ্লিচিউড পার্টটা। ঠিক আছে, এইটা হচ্ছে অ্যামপ্লিচিউড পার্টটা। এটা হচ্ছে অ্যামপ্লিচিউড পার্টটা। আর টোটাল এই পার্টটা হচ্ছে ফেজ পার্ট। এটা ফেজ পার্ট, আর এটা হচ্ছে অ্যামপ্লিচিউড পার্ট। এটা অ্যামপ্লিচিউড পার্ট, আর এটা হচ্ছে ফেজ পার্ট। ঠিক আছে, এইবার এই এটি ইজ ইকুয়াল টু এ জিরো ই টু দি পাওয়ার অফ মাইনাস বিটি। ঠিক আছে, এইটা হচ্ছে অ্যামপ্লিচিউড। এটা হচ্ছে কি, এটা হচ্ছে মানে অ্যামপ্লিচিউডের এইটাই হচ্ছে ফর্মুলাটা, অ্যামপ্লিচিউডটা কিভাবে ডিকে করবে। এইবার ধরো এই যে ফার্স্ট যে এইটা, ফার্স্ট যে কি বলবো, এটা হচ্ছে ফার্স্ট থ্রোটা আর কি, ফার্স্ট যে ইয়েটা, সেটা কি, এটা হচ্ছে টি বাই ফোর পার্টে হচ্ছে। সেটা সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রেও তাই হচ্ছে, টি বাই ফোর। তাহলে এ ওয়ান, ঠিক আছে, ফার্স্ট এ ওয়ানটা কি, এ জিরো ই টু দি পাওয়ার অফ মাইনাস বি টি বাই ফোর। এ টুটা কি হবে, এ টুটা হবে এই যে এইটা 3t/2 না, এই যে অন 3 বাই দিস ফোর সাইড, মানে পজিটিভ ইয়েতে আর কি, এটা কি 5t/4 হবে। তাই তাই তো, এটাকে তাহলে আমি কিভাবে লিখবো, টি+t/4 এইভাবে লিখবো। ঠিক আছে, তারপরে ইয়ে কি হবে, তারপরে হবে হচ্ছে 7t/4 হবে। তাই তো, তারপরে হচ্ছে 7t/4 হবে। তাহলে এইখানটা আমি কি করব এইখানটায়, তাহলে এই a1/a2, ঠিক আছে, a1/a2 ইজ ইকুয়াল টু a2/a3। a3টা কি হবে, হোয়াট উইল বি a3? t a3, প্লাস 5t/4 হবে। হ্যাঁ, a0 into e to the minus bt plus a0 ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস বি ইন্টু টি প্লাস, একবার দেখে নাও তো এটা ভালো করে, এটা t+5t/4 হবে। হ্যাঁ, টি প্লাস, এটা 5t/4, মানে এটা কিভাবে আমি ইয়ে করছি, এইটা t/4। 1 মিনিট দাঁড়াও, খুব হাঁচি হচ্ছে। তোমরা এটা দেখো, দেখতে থাকো এটা কত হবে, এই জায়গাটায় মানে এই যে এইখানটায় এটা কত হবে সেটা দেখতে থাকো, আমি আসছি 2 মিনিট পর।
হ্যাঁ, এটা T/4, তারপরেরটা হচ্ছে আহ, এইটা হচ্ছে 2T/4, এটা 3T/4, এটা 4T/4, এটা 5T/4, এটা 6T/4, এটা 7T/4, এটা 8T/4, এইটা 9T/4, তাই তো? 9T/4 তার মানে কি হবে এটা? হ্যাঁ, এটা 2T+T/4 হবে। এটা 2T প্লাস, শুনতে পাচ্ছ তো আমাকে? প্লাস T/4, 2T+T/4 হবে, তাই তো? এইবার তাহলে A1/A2 কত হবে বলো? A1/A2 কত হবে? বলো তাড়াতাড়ি, A1/A2 কত হবে? কি রে ভাই, কেউ কিছু বলতেই পারছো ওয়ান না? বাই 1/5 ওয়ান হবে বাই স্যার। ফাইভ 1/5 হবে। হট, কি 1/5। 1/5 হবে? A1/A2 ভালো করে বলো। A1/A2, 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 A0 কেটে যাবে। হ্যাঁ, তারপরে কি 1/5 কোথার থেকে তোমরা পাচ্ছ সত্যি? আহ, আর কে আছে? অনিন্দ বলো, A1/A2 কত হবে? এই ই টু দি পাওয়ার E⁻⁻BT/4। বিটি হবে। হ্যাঁ, E⁻BT, এতক্ষণ লাগলো বলতে? জানি সে তখন ভুলে গেছিল। হ্যাঁ, এত সোজা তোমরা ম্যাথস অনার্সের ছেলেরা বলতে পারছো না। E⁻BT হবে, বুঝতে পারছো তো কি করে E⁻BT হবে? হ্যাঁ স্যার, E/BT হবে। তাহলে এবার A2/A3 করো, এটাও E/BT হবে। এটাও E⁻BT হবে, তাই তো? এটাও ইটু। এবার তার মানে এটা করতে করতে এবার তো অনেকগুলো এরকম আহ, হবে, তাই তো? করতে করতে এই কি an/an+1, সেটাও an/an+, E/BT হবে। হ্যাঁ, E⁻BT হবে। এইবার এইটাকে আমি বলছি একটা, যেহেতু E⁻BT মানে সবসময় E⁻BT হবে, এটাকে আমি বলছি ডি। ঠিক আছে, এটাকে আমি বলছি ডি। এইবার এই তার মানে কি হবে? লগ অফ এই যে log of an/an+1, log of an/an+1, এটা হবে বিটি। ঠিক আছে, log of an/an+1 এটা হবে বিটি, এটাই হবে হচ্ছে ল্যামডা, এটা হবে লগারিদমিক ডিক্রিমেন্ট। ঠিক আছে, log of an/an+1 এটা হবে বিটি, এটা হবে ল্যামডা, এটাকে বলছি আমি লগারিদমিক ডিক্রিমেন্ট। ঠিক আছে, এই যে লগ ফলো করছে, লগারিদমিক্যালি ডিকে করছে এটা। ঠিক আছে, সেই জন্য এটাকে বলছে যে logarithmic decrement is defined as the log of the ratio of two amplitudes of oscillations separated by one period of oscillation. ঠিক আছে, separated by one period of oscillation. এই লগারিদমিক ডিক্রিমেন্ট তোমাদের ওই 2-3 মার্কসের আসতে পারে যে হোয়াট ইজ লগারিদমিক ডিক্রিমেন্ট, তখন এই এটা দিয়ে দেখাতে হবে তোমাদের, এই ডায়াগ্রামটা দিয়ে দেখাতে হবে। ঠিক আছে, এই ডায়াগ্রামটা দিয়ে দেখাতে হবে। তাহলে log of an/an+1 is equal to bt is equal to lambda, এই ল্যামডাটাকে বলছি আমি লগারিদমিক ডিক্রিমেন্ট। এটা ডিফাইন কি অ্যাজ a log of the ratio of two amplitudes of oscillation separated by one period of oscillation, one period of oscillation মানে a1/a2। তাহলে a1 টা কি? এইটা, এইটা a1, এইটা a2, ওয়ান পিরিয়ড অফ অসিলেশন, তাই না? এটা মানে এই এইটার মধ্যে ডিফারেন্স কত? 4T/4, তার মানে টি মানে ওয়ান ওয়ান পিরিয়ড অফ অসিলেশন, সেই জন্য এটা বলছে।
তো এটা হচ্ছে লগারিদমিক ডিক্রিমেন্ট। আচ্ছা, এইবার তোমাদের ইয়েটা লাগবে না এখানটায়, ক্রিটিক্যালি ড্যাম্পড ক্ষেত্রে তোমার কি ইয়ে আসছে, এইটা লাগবে না, 1 + b ইন্টু সাম কনস্ট্যান্ট আলফা ইন্টু টি, এই হয় হচ্ছে এর ইয়ে, এই হয় হচ্ছে এর সলিউশন। ঠিক আছে, দাঁড়াও আমি একবার দেখে বলছি। এরকম হবে। ঠিক আছে, এইটা মনে রাখলেও রাখতে পারো, অতটা দরকার নেই। আচ্ছা, আচ্ছা, এইবার এদের যে গ্রাফটা, এদের গ্রাফটা কিরকম হবে? এদের গ্রাফটা হবে হচ্ছে এরকম। আচ্ছা, তার আগে রিল্যাক্সেশন টাইম বলে নি। the time uh, the time in which the amplitude of oscillatory motion decays to 1/e times its initial amplitude, হ্যাঁ, 1/e times its initial amplitude is called as the uh, relaxation time। তাহলে ওর ইনিশিয়াল অ্যামপ্লিটিউড কত? অ্যাকচুয়ালি ইনিশিয়াল অ্যামপ্লিটিউড হচ্ছে, এটা যদি তুমি ইয়ে দিয়ে ধরো, মানে এইভাবে যদি তুমি ধরো, এটা এইভাবে, তাহলে এইটা হচ্ছে a0। ঠিক আছে, এইটা হচ্ছে a0, মানে a0 হচ্ছে অ্যামপ্লিটিউড অ্যাট টাইম t is equal to 0। ঠিক আছে, তার মানে the time in which the amplitude of oscillation decays to 1/e times its initial amplitude, মানে 1/e times a0। ঠিক আছে, 1/e times a0, 1/e times a0 is equal to a0 e to the power of minus bt। এই টিটাকে আমি বলছি হচ্ছে টাও, ধরো টাও। ঠিক আছে, তাহলে ই টু দি পাওয়ার অফ এটা -1, তারপরে টাও ইজ ইকুয়াল টু 1/v। এইটাই হচ্ছে রিল্যাক্সেশন টাইম। ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে রিল্যাক্সেশন টাইম। ঠিক আছে, বুঝতে পারলে তো? এটাকেই বলা হচ্ছে রিল্যাক্সেশন টাইম। ওই at ইজ ইকুয়াল টু a0 e টু দি পাওয়ার অফ মাইনাস bt, এই ফর্মুলা, যে at ইজ ইকুয়াল টু a0 e টু দি পাওয়ার মাইনাস bt। এইবার at টা কি? at টা বলছে 1/e টাইমস অফ ইনিশিয়াল অ্যামপ্লিটিউড, মানে 1/e অফ a0। এবার এটা ইজ ইকুয়াল টু a0 না, কত টাইমটাকে আমরা ধরে নিচ্ছি টাও, রিল্যাক্সেশন টাইমটাকে টাও দিয়ে ডিনোট করা হয়। তাহলে টাওটা বার করবো, টাও ইজ ইকুয়াল টু 1/b, টাও ইজ ইকুয়াল টু 1/b। আচ্ছা, এইবার এই তিনটের মধ্যে মানে গ্রাফিক্যাল ডিফারেন্স আর কি। এবার এইটা হচ্ছে, এই যে এইটা যেটা আমি তো আঁকলামই, এইটা হচ্ছে তোমার ইয়ে অসিলেটরি বা আন্ডার ড্যাম্প। ওভার ড্যাম্প কি? ওভার ড্যাম্প মানে অনেক টাইম নিয়ে, মানে ও আস্তে 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 এই ডিকেই করে যাবে। ক্রিটিক্যালি ড্যাম্প মানে কি? ক্রিটিক্যালি ড্যাম্প মানে না ওভার ড্যাম্প না আন্ডার ড্যাম্প, দুটোর মাঝামাঝি। ঠিক আছে, এইটা হচ্ছে ও ক্রিটিক্যালি ড্যাম্প। এই জিনিসটা হচ্ছে ক্রিটিক্যালি ড্যাম্প। ঠিক আছে, মানে ও আর একটু হলেই অসিলেটরি হয়ে যাবে। ঠিক আছে, আর একটু হলেই অসিলেটরি হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে ক্রিটিক্যালি ড্যাম্প। মানে ওভার ড্যাম্প মানে কি? ওভার ড্যাম্প মানে হচ্ছে ওর, মানে একটা অসিলেশন করতে এইখানে কি মনে হচ্ছে, মানে কোনটার মধ্যে, কোনটাতে টাইম পিরিয়ডটা সব থেকে বেশি লাগবে এখানে? কোনটাতে টাইম পিরিয়ড
বেশি লাগবে? টাইম ফর ওয়ান কমপ্লিট অসিলেশন কোনটাতে বেশি লাগবে এখানটায়, এই তিনটের মধ্যে বলতে পারবে? কি গো, কেউ বলতে পারবে না? মানে টি সমান 2 পাই/d, এবার বিটা এখানে সব থেকে বেশি, তার মানে কি রুট ওভার ওমেগা স্কোয়ার মাইনাস বিটা বেশি, যেটা কম হচ্ছে ওটা দিয়ে বের করতে হবে। হ্যাঁ, বিটা বিটা ইয়ের হচ্ছে ও বেশি। হ্যাঁ, ওভার ড্যাম্পড এর ক্ষেত্রে। হ্যাঁ, বিটা বেশি। তাই তার মানে কি বিটা বেশি মানে ওমেগা মাইনাস বিটা তো আরো কম হচ্ছে। তার মানে ইয়ে টাইম পিরিয়ডটা কি? সিম্পল ইয়েতে তুমি ভাবো টোটাল যে বড় হয়ে যাচ্ছে তাহলে। টাইম পিরিয়ডটা তো ওভার ড্যাম্পটের ক্ষেত্রে সব থেকে বেশি হওয়ার কথা, তাই না? কারণ হ্যাঁ, কারণ একটা ইয়ে, কারণ উপরের বাই কম, সব থেকে কম, তার মানে কি টোটালটা বড় হয়ে গেল। হ্যাঁ মানে ইয়ের ক্ষেত্রে ওভার ড্যাম্পড এর ক্ষেত্রে নিচেরটা ছোট হয়ে যাচ্ছে সব থেকে, তার হ্যাঁ মানে কি টোটালটা বড় হয়ে গেল, তো ওটার টোটালটা জন্য বড় ওটা বেশি। বড় হয়ে গেল, তাই তো? তার হ্যাঁ মানে টিটা সব থেকে বড় কিন্তু ওভার ড্যাম্পটের ক্ষেত্রে, আর সব হ্যাঁ, থেকে কম কিসের ক্ষেত্রে? যেখানে বি এর মানটা জিরো, মানে বি এর মানটা জিরো যেখানে হবে সেটা। বি এর মানটা যেখানে সব থেকে কম, হ্যাঁ, কম যেটা। বি এর মানটা যেখানে সব থেকে কম, সেইটাতে টাইম পিরিয়ডটা হচ্ছে রাদার মানে মানে আন্ডার এর ড্যাম্পড ক্ষেত্রে এন্ড অসিলেটরি ওটার ক্ষেত্রে। হ্যাঁ আন্ডার ড্যাম্পড অসিলেটরির ক্ষেত্রে টাইম পিরিয়ডটা হচ্ছে সব থেকে কম। হ্যাঁ কারণ এই যে তুমি তুমি এই 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 গ্রাফ থেকেই দেখো না, এই যে এইখানটায় এইটার যা টাইম পিরিয়ড, ঠিক আছে, এই ওভার ড্যাম্পটের টাইম পিরিয়ড তো অনেক বেশি, তাই না? তুমি এমনি মানে ওই এক্সপ্রেশনটা যদি না দেখো, টাইম পিরিয়ড মানে একটা অসিলেশন করতে, এবার সে যদি অসিলেট করতেই না পারে, ড্যাম্পিংটাই খুব বেশি, তার মানে কি হচ্ছে, সে একটা অসিলেশন করতে ওর অনেক টাইম লাগবে, তাই না? একটা অসিলেশন করতে ওর অনেক টাইম লাগবে, কি? হ্যাঁ স্যার। আর আন্ডার ড্যাম্পটের ক্ষেত্রে মানে যেহেতু এটা অসিলেটরি, তাই একটা অসিলেশন করতে ওর সব থেকে কম টাইম লাগবে, মাচ লেসার দ্যান দ্যাট অফ ক্রিটিক্যালি ড্যাম্পড অলসো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ইয়ে ব্যাপার। তাহলে এই সেই জন্য ওভার ড্যামটা এই মানে অনেক পরে গিয়ে একটা মানে এইখানে ওর ইয়ে কমপ্লিট হয়নি, একটা অসিলেশন কমপ্লিট হয়নি। এইখানেও তাই, এইখানে এইখানে ইয়ে ইয়ে পুরো অসিলেশন দরকার পড়ছে না এখানটা, এটা ক্রিটিক্যালি ড্যাম। ঠিক আছে, এইটা হচ্ছে গ্রাফ, এটা এগুলো মনে মনে করে রাখবে। আচ্ছা, এইবার হচ্ছে তোমার এইগুলোর এইগুলো তো আমি মানে মেকানিক্যাল ইয়ে পড়লাম আর কি, মানে মানে এই যে আমি পেন্ডুলাম, সিম্পল পেন্ডুলাম ইয়ে করলাম, এটা তো মেকানিক্যাল ইয়ে আর কি, মেকানিক্যাল প্রসেস। তো এটা ইলেকট্রিক্যাল ইয়েতেও কিন্তু এর এই যে ওভার ড্যাম্পড, আন্ডার ড্যাম্পড, এগুলো এগুলো ইলেকট্রিক্যাল সার্কিটেও কিন্তু প্রযোজ্য। ইলেকট্রিক্যাল ইকুইভ্যালেন্ট অফ সিম্পল হারমোনিক মোশন এন্ড ড্যাম্পড মোশন। ঠিক আছে, ইলেকট্রিক্যাল ইকুইভ্যালেন্ট অফ সিম্পল হারমোনিক মোশন এন্ড ড্যাম্পড মোশন, সেটা কি হবে না, এইখানটায় এই ধরো একটা ক্যাপাসিটর রয়েছে, আর এখানে একটা ইন্ডাক্টর রয়েছে, ঠিক আছে, এলসি সার্কিট, এটা হচ্ছে এলসি সার্কিট, ক্যাপাসিটর রয়েছে আর ইন্ডাক্টর রয়েছে। এবার এইখানে এই তার মানে কি হচ্ছে, আর এইটা এইটা হচ্ছে একটা কি, ঠিক আছে, এটা হচ্ছে কি, কে ই ওয়াই, কি, কে ই ওয়াই, এটা হচ্ছে কি। এইবার প্রথমে এই কিটা বন্ধ আর এই কিটা খোলা, ঠিক আছে, প্রথমে এই কিটা বন্ধ, মানে এইটা তুমি এইখানে এই মানে এটা সুইচ ধরো, এই কিটা বন্ধ, তাহলে কি হবে, এইটা ব্যাটারি, এইটা গিয়ে এই ক্যাপাসিটরটাকে এখানে চার্জ করবে, তাই তো, এই ক্যাপাসিটরটাকে এখানে চার্জ করে দেবে, আর এইটা খোলা, এটা কিছু না। এইবার কি হচ্ছে, এই এই যখন ক্যাপাসিটরটা ফুল চার্জ হয়ে গেল, তখন আমি এইটাকে খুলে দিলাম, এইটাকে খুলে দিলাম, আর এইটাকে বন্ধ করে দিলাম, মানে এই যে এই অবস্থাটা আমি বলছি,
এবার কি হবে, চার্জটা এটা দিয়ে ফ্লো করবে, তাই তো, এটা দিয়ে চার্জ ফ্লো করবে, তাহলে কি হবে, ভোল্টেজ ড্রপ, এইটার অ্যাক্রসে একটা ভোল্টেজ ড্রপ হবে, এইটার অ্যাক্রসে একটা ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হবে, ইন্ডাক্টরের অ্যাক্রসে একটা ভোল্টেজ ড্রপ হবে। তাহলে ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা, ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা কত হবে, এল ডিআই বাই ডিটি। আর ভোল্টেজ ড্রপ অ্যাক্রস ক্যাপাসিটর কত হবে, কিউ বাই সি। ঠিক আছে, এইবার আমি এইখানে টোটাল কার্চফস ভোল্টেজ ল যদি অ্যাপ্লাই করি, মানে কেভিএল, টোটাল ভোল্টেজ ড্রপ ইজ ইকুয়াল টু জিরো, তার মানে এল ডিআই বাই ডিটি প্লাস কিউ বাই সি ইজ ইকুয়াল টু জিরো, এইটা হলো। এবার ডিআই বাই ডিটি মানে কি, আই মানে হচ্ছে ডি কিউ বাই ডিটি, ডিআই বাই ডিটি মানে হচ্ছে ডি টু কিউ বাই ডিটি টু, তার মানে এল ডি টু কিউ বাই ডিটি টু প্লাস কিউ বাই সি ইজ ইকুয়াল টু জিরো। দেখো বুঝতে পারলে না পারলে না? হ্যাঁ স্যার, একবার ওই ইন্ডাক্টরের ক্ষেত্রে, একবার হচ্ছে ক্যাপাসিটরের ক্ষেত্রে। হ্যাঁ, এটা থেকে আমি ইন্ডাক্টরের ক্ষেত্রে, এবার ইন্ডাক্টরের ক্ষেত্রে আবার বলছি এখানটা, এই যে এই সার্কিটটা দেখছো এটাকে বলছে এলসি সার্কিট, এটা হচ্ছে ইন্ডাক্টর। ইন্ডাক্টর মানে কি, ইন্ডাক্টর মানে যে কোনো একটা কয়েল আর কি, কয়েল একটা ইন্ডাক্টর হিসেবে কাজ করে। কেন কাজ করে না, মানে কোথার থেকে ইন্ডাক্টর কথাটা কোথার থেকে আসে, ইন্ডিউস, ইন্ডিউস থেকে আসে। ঠিক আছে, এবার সেখানে যদি একটা আমি ওই মানে এই ইয়ে মানে তোমরা তো ইয়ে পড়ে, তোমাদের বাড়িতে ইয়ে ইন্ডাকশন, ইন্ডাকশন কুকার থাকে, ঠিক আছে, ইন্ডাকশন কুকার থাকে, ইন্ডাকশন কুকার কি হয়, ইন্ডাকশন কুকার মানে খুব হিট হিট হয়, সেই হিট থেকে রান্না রান্না হয়। এবার হিট কেন হচ্ছে না, এই যে এই ইন্ডাকশন কয়েল, যে ইন্ডাকশন কয়েলে যখন তুমি কারেন্ট পাঠাচ্ছ, তখন কি হচ্ছে যে একটা ওই ইএমএফ, ওই যেহেতু ওই চেঞ্জ অফ ফ্লাক্স হচ্ছে, মানে তুমি এইটা দিয়ে কারেন্ট পাঠাচ্ছ, তাই তো, এটা দিয়ে কারেন্ট পাঠাচ্ছ, তাহলে কি হবে, তোমাদের আগেও বলেছি মনে হয় যে কারেন্ট পাঠালে এই মানে ম্যাগনেটিক, ম্যাগনেটিক ফ্লাক্স লিংক হবে, ম্যাগনেটিক ফ্লাক্স লিংক হবে মানে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করবে এখানে। এবার এই ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হলে কি হবে, ইএমএফ ইনডিউস হবে। এবার ইএমএফ ইনডিউস হলে কি হবে, সেই ইএমএফটা এই যে ম্যাগনেটিক ফ্লাক্স যে ক্রিয়েট হচ্ছে সেটাকে বাধা দেবে, মানে এই কারেন্টটাকেও বাধা দেবে। এবার কারেন্টটা বাধা দিলে কি হবে, সেখানে তো সে আলটিমেটলি হিট হবে, বাধা দিচ্ছে মানে কি, সে গরম হয়ে যাচ্ছে, যে গরম হচ্ছে, তাহলে এখানটা কি হবে, তো মানে এইখানে একটা ভোল্টেজ, ভোল্টেজ ইনডিউস হবে। সেই ভোল্টেজটা কি, ভোল্টেজটা হবে এল ডিআই বাই ডিটি। ঠিক আছে, সেই ভোল্টেজটা হবে এল ডিআই বাই ডিটি। আর ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য ক্যাপাসিটর কি হবে, ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য ক্যাপাসিটর এখানে হবে কিউ বাই সি। তাহলে টোটাল যে ভোল্টেজ ড্রপ মানে এইটা প্লাস এইটা, মানে এল ডিআই বাই ডিটি প্লাস কিউ বাই সি, সেটা কি হবে, জিরো। তাহলে ইকুয়েশনটা কি হবে, এল ডি টু কিউ বাই ডিটি টু প্লাস কিউ বাই সি ইজ ইকুয়াল টু জিরো, এই ইকুয়েশন হলো। এবার দেখো এইটার সিমিলারিটি পাচ্ছ না, এটা ইয়ের কি ছিল, সিম্পল হারমোনিক মোশনের কি ছিল, এম ডি টু এক্স বাই ডিটি টু প্লাস কে এক্স ইজ ইকুয়াল টু জিরো। তার মানে এম এর জায়গায় এখানটায় হবে এল, কিউ এর জায়গায় হবে এক্স, এখানে ওয়ান বাই সি এর জায়গায় হবে হচ্ছে কে। এইটাই, তার মানে এটা দিস ইজ সিমিলার টু সিম্পল হারমোনিক মোশন সার্কিট, ইলেকট্রিক্যাল ইকুইভ্যালেন্ট ইজ আ এলসি সার্কিট। The electrical equivalent of simple harmonic motion is LC circuit. ঠিক আছে, এই যে তাহলে এটা কি ওমেগা স্কোয়ারটা কি কি ওইখানে ছিল, ওমেগা স্কোয়ার হচ্ছে কি ছিল, ওমেগা স্কোয়ার সিম্পল হারমোনিক মোশনে কে বাই এম ছিল, ওমেগা স্কোয়ারটা কে বাই এম ছিল, এখানে ওমেগা স্কোয়ারটা হবে ওয়ান বাই এলসি। ঠিক আছে, এইটা হচ্ছে এলসিআর সার্কিট, এইটা হচ্ছে এলসিআর। ঠিক আছে, তোমরা এই সার্কিটটা দেখো কিভাবে এটা সব পাশে লিখেছি, কিভাবে হচ্ছে দেখো, আমি আসছি।
তো এই সেম জিনিস এখানটা, এই ক্যাপাসিটরটা চার্জ হলো, তখন আমি এইটাকে বন্ধ করে দিলাম, আর এইটা সরি এইটাকে খুলে দিলাম, এই এরকম অবস্থা, এটাকে বন্ধ করে দিলাম। এবার কি হবে, এই চার্জটা গোটা সার্কিটে ফ্লো করবে। তো এই ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হবে, রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হবে, ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হবে। তাহলে কি হবে ওইটা এল, মানে জাস্ট মানে এইখানে তো এল ডি টু কিউ বাই ডিটি টু ছিলই, এইখানে কিউ বাই সি ছিলই। রেজিস্ট্যান্স যোগ হলো। ডিস্টেন্স কোথায়, কোথায় ডিস্টেন্স যোগ হলো? রেজিস্ট্যান্স মানে রোধ যোগ রেজিস্ট্যান্স, হলো। রেজিস্ট্যান্স তার মানে এইটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত হলো? আর ডি কিউ ডিটি। সেটা তো তুমি এইটা দেখে বলছো, এটা হ্যাঁ কত রেজিস্ট ভোল্টেজ ড্রপ এইটার অ্যাক্রসে কত হয়? একটা ডিকিউ বাই ডিটি মানে কি? ডিকিউ বাই ডিটি মানে কি? ওইটা আগেরটা তোমরা বললে বুঝলে। কে আছো এখানে? ডিকিউ বাই, হোয়াট ইজ দ্য মিনিং অফ ডিকিউ বাই ডিটি? অন্য কেউ উত্তর দিচ্ছে না, ইয়ে আছো? ওটা আই হচ্ছে, আই ডি কিউ আই, ডিটি ডিকিউ হচ্ছে। বাই ডিটি আই। হ্যাঁ, তো এবার এল ডিআইডিটি বলছে এখানে, তো তাহলে এল ওখানে এবার আর ডিআইডিটি হয়ে যাবে। হ্যাঁ আই, আই আর, তাই তো? আই আর ভোল্টেজ ড্রপ, ভোল্টেজ ড্রপ অ্যাক্রস হ্যাঁ দ্য আই আর হয়ে রেজিস্ট্যান্স যাবে। হচ্ছে আই আর। তার মানে হ্যাঁ আই, তাহলে আই আর ইন্টু আরটা, ডি কিউ ডিটি। হ্যাঁ মানে আই আরটা কি, আই আরটা কোথা থেকে আসছে? ভোল্টেজ ড্রপ অ্যাক্রস রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু আই আর, সেটা কোন এটা ল থেকে রেজিস্ট্যান্স, আসছে? ও কোন ল থেকে? ভোল্টেজ কেসিএল, ড্রপ, কেসিএল, হ্যাঁ কেসিএল ল, না কেসিএল। না না দুটা ল ছিল, কেভিএল আর আরেকটা কেসিএল, ওটা থেকে আরে সেটা তো ইয়ে, কিন্তু ভোল্টেজ ড্রপ অ্যাক্রস আর যে আই আর, সেটা কোন ল? একটা কোন সূত্র? প্রবাহ মাত্র আই, আই দিয়ে আসছে না, আই প্রবাহ ইয়ে মাত্র। বলো, অনিন্দ, অনিন্দ বলতে পারছো না? ভোল্টেজ ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু আই আর দিয়ে ওটা। হ্যাঁ সেটা কি লোপা? ও ওহমের সূত্র থেকে। ওহমের সূত্র থেকে, এতক্ষণে হ্যাঁ ওহমের সূত্র থেকে ওহমের সূত্র। আই আর। হ্যাঁ, বিভব পার্থক্যের রোধের প্রবাহ মাত্রা ইনটু রোধ হয়, বিভব পার্থক্যের পার্থক্যটা। তোমরা না, এটা হচ্ছে ওহমস ল, ওহমস ল, ওহমস ল থেকে আসছে। এবার তুমি ইয়ে করে দেখো, এটা কি, এটা ইয়ের সঙ্গে সেম, তোমার ওইটাকে কি বলে, এই কি ল, এই এই তোমার ড্যাম, ড্যাম ভাইব্রেশনের সঙ্গে, মানে ওই এম ডি টু এক্স বাই ডিটি টু প্লাস এটা কি কে প্রাইম ডিএক্স ডিটি প্লাস কে এক্স ইজ ইকুয়াল টু জিরো। এখানে বি সমান আর হয়ে যাচ্ছে, বিটা আর হয়ে হ্যাঁ যাচ্ছে। বিটা টু বি, টু বিটা আর হয়ে যাচ্ছে, হ্যাঁ। তাই না? টু বিটা আর হয়ে যাচ্ছে। আহ, হ্যাঁ না, ইয়েটা না, বি সমান আর হচ্ছে না, এই টু বি সমান আর বাই এল হচ্ছে অ্যাকচুয়ালি। এবার আমি কি করছি, এল সবকে এল দিয়ে ডিভাইড করছি, তাহলে ডি টু কিউ বাই ডিটি টু প্লাস আর বাই এল ডি কিউ ডিটি প্লাস ওয়ান বাই এল সি ইন্টু কিউ ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এখানটায় আর বাই এলটা হচ্ছে টু বি, ঠিক আছে? আর বাই এলটা হচ্ছে টু বি, তার মানে এখানে ওমেগা প্রাইমটা কি হলো, ওমেগা প্রাইম হলো ওয়ান বাই এল সি মাইনাস এই টু বি স্কোয়ার, মানে হচ্ছে আর স্কোয়ার বাই এই ফোর এল স্কোয়ার। এই ঠিক আছে, বুঝতে পারলে তো? বুঝতে পারলে? হ্যাঁ স্যার। প্রথমে 11 জন ছিল, এখন 9 জন হয়ে গেছে। অন্যরা আছো তো সবাই? লোপা আছো? হ্যাঁ স্যার।
আচ্ছা, তাহলে এইটা হলো। এরপরে আসছি আমি ফোর্সড ভাইব্রেশন। ঠিক আছে, ফোর্সড ভাইব্রেশন। এই যে তোমাদের এই সিলেবাস, এইখানে এই সিম্পল হার্মোনিক মোশন পড়ালাম, ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ সিম্পল হার্মোনিক মোশন এন্ড ইটস সলিউশন, কাইনেটিক এন্ড পোটেনশিয়াল এনার্জি, টোটাল এনার্জি এন্ড দেয়ার টাইম অ্যাভারেজেস, damped oscillation, forced oscillation with harmonic forces. আচ্ছা, এই ফোর্সড অসিলেশন, ফোর্সড ভাইব্রেশন বা ফোর্সড অসিলেশন কাকে বলে অ্যাকচুয়ালি? ঠিক আছে, এইটা এইটা হচ্ছে এইবার এই এইবার তোমার কি হচ্ছে যে ড্যাম্প ভাইব্রেশনে, তার মানে কি হচ্ছে যে একটা পেন্ডুলাম, প্রথমে দেখলাম যে আমরা একদম আইডিয়াল কেসটা নিলাম যে কোনো ড্যাম্পিং নেই, কিন্তু আইডিয়াল কেস তো হয় না, ড্যাম্পিং থাকবেই, ড্যাম্পিং কে তুমি ইগনোর করতে পারবে না, এবং তার জন্য বন্ধ হবেই, মোশনটা আলটিমেটলি স্টপ করবে। এইবার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের জন্য কোন অ্যাপ্লিকেশন না, ওই যে ওয়াল ক্লক আর কি, এখন আর সেগুলো তো পাওয়া যায় না, সেগুলোর জন্য প্লাস আরো ইয়ে আছে, ইলেকট্রিক্যাল ইয়েতেও লাগবে আর কি, যে তুমি অসিলেশনটা কন্টিনিউ করাতে চাও। ঠিক আছে, অসিলেশনটা কন্টিনিউ করাতে চাও, তাহলে কি হবে? তাহলে তোমাকে এই যে একটা অসিলেশন যখন কমপ্লিট হচ্ছে, এইখান থেকে এইখানে গেল, এইখান থেকে এই আসলো, তাহলে তোমাকে একটা কনস্ট্যান্ট একটা ফোর্স অ্যাপ্লাই করতে হয়। হ্যাঁ, যেই ফোর্সটার জন্য এই অসিলেশনটা কন্টিনিউ, যেই ফোর্সটার জন্য এই অসিলেশনটা কন্টিনিউ, তাহলে তোমাকে একটা কনস্ট্যান্ট ফোর্স, মানে এই আসছে, আবার ফোর্সটা পাচ্ছে, আবার এখানে যাচ্ছে, তার মানে কি এই ফোর্সটা কন্টিনিউয়াসলি কাজ করছে। মানে তোমার হুম পার্কে গেলে, পার্কে তোমরা দুজন বন্ধু মিলে গেলে, তো একজন দোলনায় বসলে, এবার দোলনাটায় চললে, ওইটাও তো অসিলেশন, সিম্পল হার্মোনিক মোশন। এবার তুমি তো ওই মানে ওই দোলনাটা একটা সময় গিয়ে বন্ধ হবে। যদি তুমি কন্টিনিউয়াস করতে চাও, কোনো একটা স্ট্রং বন্ধুকে নিয়ে যাও, যাতে খালি তোমাকে ধাক্কা দিতে থাকে, তাহলে কি হবে, তুমি কন্টিনিউয়াস, তুমি তোমার অসিলেশনটা কন্টিনিউ হবে। তো এইটাকে বলা বলা হয় হচ্ছে ফোর্স, মানে তোমাকে ফোর্স করছে সে ভাইব্রেট করতে। ঠিক আছে, ফোর্স করছে সে ভাইব্রেট করতে, তাহলে কি করে, এটা হচ্ছে ফোর্স ভাইব্রেশন। ফোর্স ভাইব্রেশনে তাহলে কি হবে, এমনি বাঁদিকে সবই একই থাকবে, এম ডি টু এক্স ডিটি টু প্লাস কে প্রাইম ডি এক্স ডিটি প্লাস কে এক্স ইজ ইকুয়াল টু, এইখানে একটা এক্সটার্নাল ফোর্স আমি দেব, এফ জিরো সাইন ওমেগা প্রাইম টি, থিটাটা থাকবে না। এই এফ জিরো, এফ জিরো ইন্টু সাইন ওমেগা প্রাইম টি। ঠিক আছে, তাহলে এবার এইখানটা কি করবো, আমি ওই সেই দিয়ে ভাগ করব, এম দিয়ে ভাগ করব, ডি টু এক্স ডিটি টু প্লাস কে প্রাইম বাই এম হচ্ছে টু বি, প্লাস কে বাই এম হচ্ছে ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু, এই এফ জিরো বাই এম, এটাকে আমি লিখছি স্মল এফ দিয়ে, স্মল এফ সাইন ওমেগা প্রাইম টি। এই হলো, ঠিক আছে। এইবারও আমি একটা এবার ওই ওই সেই ট্রায়াল সলিউশন, ঠিক আছে, ট্রায়াল সলিউশন নেবো। ট্রায়াল সলিউশনটা কি নেব না, এক্স, যেহেতু এটা এক্স হচ্ছে ওই একটা এক্স হচ্ছে একটা সাইনুসয়েডাল সলিউশন, তাহলে আমি ওই এক্স ইজ ইকুয়াল টু এ সাইন অফ ওমেগা প্রাইম টি মাইনাস আলফা। ঠিক আছে, এই একটা সলিউশন দিলাম, এক্স ইজ ইকুয়াল টু এ সাইন অফ ওমেগা প্রাইম টি মাইনাস আলফা, একটা সলিউশন দিলাম। ঠিক আছে, ট্রায়াল সলিউশন, এটা হচ্ছে একটা ট্রায়াল, এস ও এল ইউ টি আই এল, ট্রায়াল সলিউশন। ঠিক আছে, ট্রায়াল সলিউশন। এইবার এবার এখানে আমি কি বলতে, এফটাকে আমি কিভাবে লিখবো, এফটাকে লিখবো এফ অফ সাইন অফ ওমেগা প্রাইম টি প্লাস আলফা, সরি মাইনাস আলফা প্লাস আলফা, এইভাবে লিখলাম, কারণ আমি সলিউশনটা কিভাবে নিয়েছি, ওমেগা প্রাইম টি মাইনাস আলফা করে। তাহলে এটাকে কি লিখবো, এফ সাইন অফ ওমেগা প্রাইম টি
প্লাস আলফা, সরি আবার বারবার এক কথা, মাইনাস আলফা প্লাস আলফা, মাইনাস আলফা প্লাস আলফা, তাহলে প্লাস আলফা, পুরোটাকে এইভাবে নিচ্ছি। ব্যাস এইবার করবো, এইবার এই এই জিনিসটা তোমাদের মানে এই d2x বাই dt2, এই যে এইটা আর dx বাই dt এইটা, ঠিক আছে, d2x বাই dt2 তাহলে কি, এই মাইনাস a ওমেগা প্রাইম স্কয়ার সাইন অফ ওমেগা প্রাইম t মাইনাস আলফা প্লাস 2b a ওমেগা প্রাইম cos অফ ওমেগা প্রাইম t মাইনাস আলফা প্লাস ওমেগা স্কয়ার a সাইন অফ ওমেগা প্রাইম t মাইনাস আলফা। এইটা হবে f অফ, এই যে এইটা f অফ এইটা মানে সাইন a প্লাস b, মানে সাইন a ইনটু cos b প্লাস cos a ইনটু সাইন b, তাহলে সাইন a ইনটু cos b প্লাস cos a ইনটু সাইন b, এই হলো। ঠিক আছে, এইবার দেখো, এইবার এইটা হচ্ছে মানে বাঁ দিকেও এই সাইন অফ ওমেগা প্রাইম টি মাইনাস আলফা রয়েছে, ডান দিকেও সাইন অফ ওমেগা প্রাইম টি মাইনাস আলফা রয়েছে। তার মানে এইটার কোএফিসিয়েন্ট বাঁ দিকে এবং ডান দিকে এগুলো এক হবে। সাইন অফ ওমেগা প্রাইম টি মাইনাস আলফার কোএফিসিয়েন্ট কি, ওই এ ওমেগা প্রাইম স্কয়ার, আর এইখানে এটা হচ্ছে ওমেগা স্কয়ার এ, এটাই আর সাইন অফ, আর এইখানে হচ্ছে এফ কস অফ আলফা। দেখো বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ স্যার। তাহলে এবার কি হবে, এবার cos অফ ওমেগা প্রাইম টি মাইনাস আলফা, cos অফ ওমেগা প্রাইম টি মাইনাস আলফা হচ্ছে এই যে এইটা, এটা হবে 2ba অফ ওমেগা প্রাইম, 2ba অফ ওমেগা প্রাইম আর f সাইন আলফা, এই হলো। ঠিক আছে, এটা 1 আর এটা 2। এইবার তাহলে কি হবে, এইবার আহ, তোমার এইখান থেকে তাহলে এটা তুমি বার করতে পারবে। এ মানে হচ্ছে যে এটা কি, যে ওই তার অ্যামপ্লিচিউডটা, মানে এটা অ্যাম্পলিটিউডটা। অ্যামপ্লিচিউডটা বার করতে পারবে, মানে এই যে যে ফোর্স করছে যে তোমাকে, যেই মানে এইটাও একটা তো ওয়েভ, তাই না, এইটাও একটা ওয়েভ। এইবার এইটার যে অ্যামপ্লিচিউডটা সেইটা তুমি বার করতে পারবে এইখান থেকে। এটা কিভাবে বার করবে না, এই দুটোকে স্কোয়ারিং এন্ড অ্যাডিং, তাই না, এখানটা আমি লিখছি SQUARI, স্কোয়ারিং এন্ড অ্যাডিং, স্কোয়ারিং এন্ড অ্যাডিং করলে তুমি এটা পাবে। ঠিক আছে, স্কোয়ারিং এন্ড অ্যাডিং, a ইজ ইকুয়াল টু f বাই স্কোয়ার রুট অফ a ওমেগা স্কোয়ার মাইনাস 3a, এটা পেলে। আর এইখানে ট্যান আলফা, ট্যান আলফাটা তুমি এই জিনিসটা পেলে, ট্যান আলফা অতটা দরকার নেই। এইবার তাহলে এক্সটা কি হলো, এক্সটা হলো হচ্ছে এখান থেকে, এক্সটা কি হলো, ওই এক্স ইজ ইকুয়াল টু a cos a sin of omega prime t minus alpha, তাহলে f বাই স্কোয়ার রুট অফ ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা প্রাইম স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 4b স্কোয়ার ওমেগা প্রাইম স্কোয়ার সাইন অফ ওমেগা প্রাইম টি মাইনাস আলফা। ঠিক আছে, এবার এইখান থেকে ভিটা বার করবে। ঠিক আছে, ভিটা কি হবে, ভিটা কি হবে বলো, ভিটা হচ্ছে dx বাই dt হবে। এবার এইখানে তো টি টার্ম নেই, তার মানে এইটা 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 হচ্ছে দিস ইজ হোয়াট, দিস ইজ এ, তার মানে এ অফ এই ডিডিটি অফ এইটা, তার মানে কি ওমেগা প্রাইম কস অফ ওমেগা প্রাইম টি মাইনাস আলফা, তার মানে ওমেগা প্রাইম এ কস অফ ওমেগা প্রাইম টি মাইনাস আলফা। ঠিক আছে, এই হলো, বুঝতে পারলে তো? তাহলে এইখানটা কাইনেটিক এনার্জিটা কি হবে, এইটা হচ্ছে ফোর্স ভাইব্রেশন, এটারও কাইনেটিক এনার্জি হাফ এম থাকবে। স্কোয়ার, হাফ এম হ্যাঁ স্কোয়ার। হ্যাঁ, হাফ এম ভি স্কোয়ার, তার মানে হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার, মানে ওমেগা প্রাইম স্কোয়ার, এখানে কস স্কোয়ার ওমেগা প্রাইম টি মাইনাস আলফা এ স্কোয়ার, এ স্কোয়ার মানে এইটার স্কোয়ার, মানে এফ স্কোয়ার বাই এই ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা প্রাইম স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 4b স্কোয়ার ওমেগা প্রাইম স্কোয়ার, এইটা হচ্ছে কাইনেটিক এনার্জি। এইবার এইবার একটা ইয়ে যে এই ওই মানে ধরো এইটা হচ্ছে তোমার সিম্পল হারমোনিক মোশন হচ্ছে, মানে হ্যাঁ, ফোর্স ভাইব্রেশনটা কিন্তু আবার বেসিক্যালি কি হচ্ছে, এটা তো কন্টিনিউয়াস তো অসিলেট করে যাচ্ছে, তাই না, ফোর্স ভাইব্রেশন। ওখানে ড্যাম্প নাই, মানে হ্যাঁ, ড্যাম্প বা কোনো মানে বাধা দেওয়ার এখানে তো কিছু নাই। ড্যাম্পিং, কারণ আমি তো ওই এক্সটার্নাল একটা ফোর্স দিচ্ছি, ফোর্স দিয়ে এটাকে সবসময় আমি অসিলেট কন্টিনিউ হচ্ছে। অসিলেট করিয়ে যাচ্ছি, তাই তো, তার মানে এখানে ইয়ে নেই, ড্যাম্পিং নাই,
তাই তো? তার মানে এটা এটা কি হচ্ছে, সিম্পল হারমোনিক মোশন হচ্ছে। এবার সিম্পল হারমোনিক মোশনে কি হচ্ছে, যে at the at the mean position, সিম্পল হারমোনিক মোশনে at the mean position কি হচ্ছে, at the mean position total energy is equal to what, কাইনেটিক এনার্জি। এইটা হচ্ছে forced vibration is similar to SHM। ঠিক আছে, এইবার আমি এটা হচ্ছে কাইনেটিক এনার্জি কি করছি, তাই তো? এবার আমি একটা ট্রিক অ্যাপ্লাই করছি। ট্রিকটা কি? ট্রিকটা হচ্ছে যে নাও দেয়ার ইন সিম্পল হারমোনিক মোশন, আমি তো আজ ক্লাসের প্রথমে ইন সিম্পল হারমোনিক মোশন at the mean position, at the mean position kinetic energy is maximum and potential energy is zero। ঠিক আছে, in the simple harmonic motion at the mean position kinetic energy is maximum and potential energy is zero। এ নিয়ে কোনো দ্বিমত নেই তো? কি গো, এই না অন্যরা স্যার। কেউ কিছু বলছে না, লোপা বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। তা কিছু উত্তর ফুত্তর দিচ্ছে না কেন? সো kinetic energy is maximum, so at the mean position the total energy is equal to the কাইনেটিক এনার্জি, maximum kinetic energy, maximum ম্যাক্সিমাম কাইনেটিক kinetic এনার্জি। energy। এইবার তার মানে কি হলো, এইবার তাহলে এটা কি হলো, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি কি হবে, এখানে cos দিয়ে রয়েছে, এটা তো তার মানে cos 1 হয়ে যাবে ম্যাক্সিমাম, তাই তো? তার মানে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিটা এইটাই হয়ে যাবে। ঠিক হুম, আছে, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিটা এইটাই হয়ে যাবে। কি স্যার, হ্যাঁ স্যার। বুঝলে তো? হ্যাঁ, তাহলে এইটাই কাইনেটিক এনার্জি, cos তো 1 হয়ে গেল, এবার কাইনেটিক এনার্জি এইটা ম্যাক্সিমাম হয়ে গেল। এইবার তাহলে ই টোটালটা কি হলো, এইটা হয়ে গেল হাফ এম ওমেগা প্রাইম স্কোয়ার এফ স্কোয়ার ডিভাইডেড বাই ওমেগা স্কোয়ার ওমেগা প্রাইম স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 4b স্কোয়ার ওমেগা প্রাইম স্কোয়ার, এটা হয়ে গেল। এইবার এইখানে আমরা কিছু ট্রিক করছি, এই ওমেগা প্রাইম স্কোয়ারটাকে নিচে এই ডিভাইডেড বাই এইটা করে দিচ্ছি, তাহলে হাফ এম এফ স্কোয়ার ডিভাইডেড বাই এই ওমেগা প্রাইম স্কোয়ার দিয়ে ডিভাইড করছি, তাহলে এইখানে কি হবে, এইটা এই ওমেগা প্রাইম স্কোয়ার দিয়ে যদি ডিভাইড করি আমি, তাহলে এইখানে ওমেগা প্রাইম স্কোয়ার দিয়ে ডিভাইড 4b স্কোয়ার, আর এখানে ওটা ওমেগা প্রাইম স্কোয়ার। এইবার আমি ওমেগা একটা বাইরে বার করে দিচ্ছি, ঠিক আছে? এখানে ওমেগা বাইরে বার করে মানে ও- ও- এইটাতে মানে ওমেগা ইন্টু ওমেগা, ঠিক আছে? দাঁড়াও, গুলিয়ে গেল। আহ, দেখো এইখানটায় আমি ওমেগা প্রাইম দিয়ে ডিভাইড করছি, তাই তো? তাহলে এইখানটায় 4b স্কয়ার হচ্ছে, ঠিক আছে? এবার ডিভাইডেড বাই ওমেগা প্রাইম স্কয়ার, এবার কি হবে দেখো, এটা কি হবে, ওমেগা প্রাইম স্কয়ার দিয়ে ডিভাইড করছি, তার মানে ভেতরে গিয়ে এটা কি হয়ে গেল, ওমেগা প্রাইম হয়ে গেল। তার মানে ওমেগা স্কয়ার বাই ওমেগা প্রাইম মাইনাস ওমেগা প্রাইম, তাই তো? এইটা কি হলো এইখানটায়, এইটা হবে হচ্ছে, এটা কি হবে, এইটা হবে হচ্ছে ওমেগা প্রাইম দিয়ে যদি ডিভাইড করি, তার মানে ওমেগা স্কয়ার বাই ওমেগা প্রাইম মাইনাস ওমেগা প্রাইম হোল স্কয়ার প্লাস 4b স্কয়ার, এই হলো। ঠিক আছে, এইবার আমি ওমেগাটাকে কমন নিচ্ছি, ওমেগাটাকে যদি কমন নিই,
তাহলে কি হবে এইখানে মানে এইখানে একটা একটা ওমেগা থাকবে, আর ওমেগা কমে মানে ওমেগা স্কোয়ার বাইরে চলে আসবে, মানে ওমেগা স্কোয়ার ওমেগা বাই ওমেগা প্রাইম আর মাইনাস ওমেগা প্রাইম বাই ওমেগা। তার মানে ওমেগা স্কোয়ার বাইরে চলে আসলো, ওমেগা বাই ওমেগা প্রাইম মাইনাস ওমেগা প্রাইম ওমেগা হোল স্কোয়ার প্লাস 4b স্কোয়ার, এইটা হবে। এবার এটাকে আমি লিখছি হাফ ইন্টু এম এফ স্কোয়ার ডিভাইডেড বাই ওমেগা স্কোয়ার ইন্টু ডেল স্কোয়ার লিখছি। এইটা হচ্ছে ডেল স্কোয়ার, এটা হচ্ছে ডেল ওমেগা স্কোয়ার ইন্টু ডেল স্কোয়ার প্লাস 4b স্কোয়ার। এই দেখো, এটা বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার। অন্যরা বুঝতে পেরেছে? অনিন্দ আছে নাকি? না। অনিন্দ তো প্রথমে ছিল, এখন নেই। কে আছে এখানে? লোপাল শুনছো? হ্যাঁ স্যার, শুনছি। অর্ণব, অর্ণব প্রামাণিক শুনছো? হ্যাঁ স্যার শুনছি। আচ্ছা, তাহলে এইখানটায় এই এই হল এই জিনিসটা হাফ এম এফ স্কোয়ার প্লাস হাফ এম এফ স্কোয়ার ডিভাইডেড বাই ওমেগা স্কোয়ার ডেল স্কোয়ার প্লাস 4b স্কোয়ার। ডেল ডেলটা কি? এই জিনিসটা হচ্ছে ডেল, ডেল নিয়েছি। এই যে এইটাকে আমি ডেল নিয়েছি, এটাকে ডেল নিয়েছি, ঠিক আছে? এবার ফর রেজোনেন্স কি হবে? রেজোনেন্স মানে কি? রেজোনেন্স মানে হচ্ছে এই যে এই এই যে এইটা তো একটা ভাইব্রেট করছেই, এটা ওর নিজের মানে নিজের কি ও ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ ভাইব্রেশন ভাইব্রেট করছে। এইবার এইটারও একটা ফ্রিকোয়েন্সি আছে, এটা কি? এই ওমেগা প্রাইম, ঠিক আছে? আর এইটার যে ফ্রিকোয়েন্সি অফ ভাইব্রেশন, এই যে এইটার যে ফ্রিকোয়েন্সি অফ ভাইব্রেশন, এটা কি? এটা হচ্ছে ওমেগা। যখন এই এই এক্সটার্নাল ফোর্সের ফ্রিকোয়েন্সি আর এইটার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ভাইব্রেশন সেম হয়ে যাবে, তখন কি হবে? মানে ম্যাক্সিমাম এনার্জি, সেটাকে বলছে রেজোনেন্স। তখন আমি ম্যাক্সিমাম এনার্জি পাবো, সেটাকে বলছি আমি রেজোনেন্স। তাহলে রেজোনেন্সের ক্ষেত্রে কি হবে? ওমেগা প্রাইম ইজ ইকুয়াল টু ওমেগা। তাহলে ওমেগা প্রাইম ইজ ইকুয়াল টু ওমেগা হলে কি হবে? এইটা হয়ে যাবে কি বলো? এইটা ডেল্টাটা কি হয়ে যাবে? ওমেগা প্রাইম, জিরো হয়ে যাবে। হ্যাঁ 1 - 1 জিরো হয়ে যাবে। জিরো হয়ে যাবে। ওমেগা প্রাইম মানে জিরো হয়ে যাবে, তার মানে এটা কি হবে? হাফ এম এফ স্কোয়ার বাই 4b স্কোয়ার, হাফ এম এফ স্কোয়ার বাই 4b স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে রেজোনেন্স, রেজোনেন্ট এনার্জি, ঠিক আছে? এটা হচ্ছে রেজোনেন্ট এনার্জি। রেজোনেন্ট এনার্জিটা কি? এই হাফ এই এম এফ স্কোয়ার বাই 4b স্কোয়ার। এইবার ই রেজোনেন্স বাই ই টোটাল, ই রেজোনেন্স হচ্ছে হাফ এম এফ স্কোয়ার বাই 4b স্কোয়ার ডিভাইডেড বাই ই টোটাল। ই টোটালটা কি? এই যে এইটা হাফ এম এফ স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার ডেল স্কোয়ার প্লাস 4b স্কোয়ার। এইবার এইটা যদি তুমি করো তাহলে দাঁড়াবে কি? এই 1 প্লাস ওমেগা স্কোয়ার ডেল স্কোয়ার বাই 4b স্কোয়ার। এই এই হচ্ছে ইয়ে বেরোবে 1 প্লাস ওমেগা স্কোয়ার ডেল স্কোয়ার বাই 4b স্কোয়ার। এটা হবে ই রেজোনেন্স বাই ই টোটাল, ঠিক আছে? লাস্ট দুটো ইয়ে তোমরা অনেকটা পড়িয়েছি আজকে, আর কি পড়াবো? তোমরা দেখো এই অবধি যে পড়ালাম, এটা দেখো, এটা আমি দিয়ে দিচ্ছি ইয়ে হোয়াটসঅ্যাপে। আর এইখানে রেকর্ড করলাম, এটা সেটাও